আমদানি করে যে টাকা আসে এই টাকা দিয়ে আমাদের রাষ্ট্রের কোষাগারে বৈদেশিক মুদ্রা সঞ্চিত হয়, তা দিয়ে আমাদের বাজেট প্রণয়ন হয়। বাংলাদেশ এখনো পর্যন্ত দরিদ্র মানুষের কন্ট্রিবিউশন অবদান বেশি, কিন্তু দরিদ্র মানুষ অসংগঠিত থাকার কারণে তার ন্যায্য পাওনাটা পায় না। তখন রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দায়িত্ব আসে ন্যায় বিচার করা। যেরকম বিটিসি এই যে উদ্যোগ নিয়েছে, যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ, বিআরটিসি, মালিক শ্রমিকদেরকে সমন্বয় করে বাংলাদেশের এই 70 লক্ষ সংগঠিত শক্তি পরিবহন শ্রমিক, অতীতে এই যদিও 18 মাস সরকারের এই 12 মাস আর এই অতিরিক্ত 2 মাস 14 মাস, আমি ধন্যবাদ জানাবো। পরিবহন সেক্টর সবচেয়ে বেশি বিশৃঙ্খল, কাউকে মানে না, এবং তারা অনেকটা অমান্যকারী শক্তি হিসাবে, একটা দানবীয় শক্তি হিসাবে তারা যে কোনো এরশাদ সরকার বলেন, আমাদের বিএনপি সরকার বলেন, আওয়ামী লীগের সরকার বলেন, প্রশাসন বলেন, যাকে তাকে যে কোনো সময় তারা জিম্মি করে থাকে। কারণ গোটা বাংলাদেশ সড়ক পথের উপরে রয়েছে। আমাদের এই বিশৃঙ্খলাটা আমি ধন্যবাদ জানাবো। এই 14 মাসে আপনারা যে মালিক আর শ্রমিকের নেতৃত্বে দায়িত্ব সচেতনতার পরিচয় দিয়েছেন। গত 2টি ঈদে আমি একটা ছোট্ট অনুরোধ করেছিলাম যে আমরা 1 মাস রোজা রাখি। এবার গত ছিল 30-29 রোজা, যে আমরা রোজা রাখি, ইবাদত পালন করি, কষ্ট করি উপর আল্লাহর সন্তুষ্টির জন্য। 1 কোটি মানুষ ঢাকার বাইরে যায়, সেই মা বোনেরা, যাত্রীরা, বাচ্চারা যদি অভিশাপ দেয় আমাদেরকে, সমস্ত অর্জন জলাঞ্জলি হয়ে যায়। আমরা এবার চেষ্টা করব কোনো মেয়ে যাত্রী তারা হয়রানির শিকার হবে না, কোনো মাল নেওয়া টানাটানি হবে না, কোনো মলম পার্টি হবে না, কোনো বিশৃঙ্খলা হবে না। এই দায়িত্ব মালিক আর শ্রমিকের নিতে হবে। তাকে সাহায্য করবে সরকারি কর্তৃপক্ষ, তাকে সাহায্য করবে সাংবাদিকেরা।